নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা কচুর শাক কেটে নিয়েছি, একদম টাটকা কচুর শাক। ভালো করে এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়েছি একটু নারকেল, এক মালা নারকেল নিয়ে নিয়েছি। এই কচুর শাক আর এই নারকেল দিয়ে আজকে একটা নিরামিষ রান্না করে আপনাদের দেখাবো। তাহলে চলুন, একদম প্রথমে আমি কচুর শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা দেখুন, কচুর শাকগুলো খুব ভালো করে কেটে ধুয়ে একদম রেডি করে নিয়ে এসেছি। এবার একটা হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি, সামান্য জল দিয়েছি। বা কচুর শাকগুলোকে এর মধ্যে আমি দিয়ে সিদ্ধ করে নেব। কচুর শাকটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, যাতে কষ ভাবটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি একটু জল। চলুন কচুগুলোকে এবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিই, ফেরত এসে দেখাচ্ছি। কচুর শাকটা সিদ্ধ বসিয়েছিলাম, ঢাকা খুলছি। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ভালো করে জলটাকে ছেঁকে নিয়ে ফেরত আসছি। শাকটা খুব ভালো করে জল ছেঁকে আমি চিপে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলেই রান্না হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো তিনটে তেজপাতা দিচ্ছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এখানে সাদা জিরেটা বেশি আছে। ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি। কচুর শাকের জলটা দেখুন একদম শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মশলা দেবো। একদম প্রথমে আমি এই বেটে রাখা হলুদটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এটা নিরামিষ রান্না হচ্ছে, ওই জন্য পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করলাম না। এবার আমি এই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 4-5 মিনিট কড়ার মধ্যে রান্না করতে হবে, না ঢাকা দিয়ে। কচুর শাকটাকে নেড়ে নেড়ে একদম জল শুকিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, কেননা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর দেয়া হয়নি। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য মিষ্টি। নারকেল দেওয়া আছে, একটু মিষ্টি না দিলে স্বাদ আসবে না। আমার কচুর শাকটা একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে আমি একটু ঢাকা দিয়ে রাখছি, 2 মিনিট পরে দেখাচ্ছি। রান্না করলাম নারকেল দিয়ে নিরামিষ কচুর শাক। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে রান্না করে আপনারা একদিন খেতে পারেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।